খুবই গুরুত্বপূর্ণ একটি হাজিরাতের আমল নিয়ে উপস্থিত হয়ে গেলাম আপনাদের মাঝে। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে যারা যেখান থেকে জালালী এমটিভিতে যুক্ত হচ্ছেন হবেন, সকলকে জানাচ্ছি অনেক প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় দর্শক শ্রোতা, আপনি যদি একজন নতুন সদস্য হয়ে থাকেন আমাদের জালালী এমটিভিতে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের বেল আইকনে চাপ দিয়ে রাখবেন। আর ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই কমেন্ট, লাইক করে যাবেন। তো আজকে একটি গুরুত্বপূর্ণ হাজিরাতের আমল নিয়ে উপস্থিত হয়ে গেছে আপনাদের মাঝে। এই হাজিরাতের আমলগুলো করলে আপনারা আপনাদের যোগ্যতা বৃদ্ধি করতে পারবেন, রোগীর কী রোগ হয়েছে না হয়েছে বিস্তারিত বলতে পারবেন। তো প্রিয় দর্শক শ্রোতা, কথা না বেরিয়ে চলেন আমরা মূল ভিডিওতে যাব। ভিডিওগুলি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। চলেন আমরা মূল ভিডিওতে চলে যাই। শ্রোতা, একটি হাজিরাতের আমল খুব গুরুত্ব সহকারে খেয়াল করবেন। এটা পরিসাধনার আমল, হাজিরাত এবং তার জাকাত, এবং সেই আমলটি কিভাবে করবেন সেটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সবচেয়ে পেহলে মন্দিরে যা জাইল নকশা কো জাকাত আদায় করে, নিচে যে নকশাগুলো দেখতেছেন নকশাগুলোর জাকাত আদায় করতে হবে, অর্থাৎ আমল করতে হবে। নকশা কো নয়াচান্দি জুমারাত, যে কোনো চন্দ্র মাসের প্রথম বৃহস্পতিবার রাত্রে থেকে আপনাকে আমলটা শুরু করতে হবে, ঠিক আছে। রোজা রাখার লিখি, এই নকশাটা সেদিন রোজা রেখে লিখতে হবে। নকশা 574 মর্তবা লিখি, এই নকশাটা 574টা লিখতে হবে। ফের তামাম নুকুশ কি আলাগ আলাগ আটে মে গলিয়ে বানালি, আলাদা আলাদা আটার মধ্যে গুলি বানাইতে হবে মার্বেলের মতো। আর উন কো দরিয়া সমুদ্র মে নদী মে বাহাদি, এগুলো নদীর মধ্যে ভাসায় দিতে হবে। জাকাত আদা করনে কি বাত, তাহলে জাকাত আদায় হয়ে গেল। এরপরে এক নকশ জাফরান লিখি, জাফরান কালি দিয়ে একটা নকশা লিখতে হবে। আপনি পাশ রাখলে নিজের কাছে রেখে দিবে। ইস নকশা সে পরি কি হাজিরাত হোগি, এই নকশার দ্বারাই পরির হাজিরাত করানো যাবে। সেটা কেমন দেখেন, জব ভি হাজিরাত কি জরুরত পেশ আয়ে, যখন হাজিরাত করার দরকার হবে, তো জাফরান সে লেখে হুই নকশা কো, ওই জাফরান দ্বারা যে নকশাটা লেখা হয়েছে এই নকশাটা আপনি সর পর রাখলি, এটা নিজের মাথার উপর রাখবে। পরি উস অক্ত ফৌরান হাজির হোগি, পরি ওই সময়ে হাজির হয়ে যাবে। উসসে জো কাম লেনা হো ও লেকর উস জানে কি ইজাজতি, সে যখন হাজির হবে তার কাছ থেকে সমস্ত কাজ এবং কথা বলে তাকে বিদায় দিয়ে দেবে। আর নকশা কো সাম্ভাল করে রাখে, নকশা ভালোভাবে রাখবেন, কারণ এটা হারিয়ে যাওয়ার চান্স সবচেয়ে বেশি থাকবে। তাকে ইয়ে আইন্দা হাজিরাত করনে কা কামায়, তাহলে আবার যখন ডাকবেন তখন তাকে ডাকতে পারবেন। নকশা লিখতে অক্ত মুখ মুশরিক কি তরফ হই, সময় মুখ পূর্ব দিকে থাকবে। আগরবাতি वगैरह সালাগাই, আগরবাতি ইত্যাদি সুবাসিত করবে। আমল কো হামেশা কাবু মে রাখনে কে লিয়ে, আমলটা সবসময় নিজের আন্ডারে রাখার জন্য রোজানা 7 মর্তবা, প্রতিদিন 7 বার নকশা লিয়া করে, নকশাগুলো 7 বার করে লিখতে হবে। তাকে আমল কবজা মে রাহে, আমলটা আপনার আন্ডারে থাকবে। নকশা দুরুজে জায়েল চাল নকশা, এই যে নকশাটা নিচে দেখতেছেন এটা হচ্ছে নকশার অবস্থান, এভাবে আপনারা লিখবেন। ভিডিওগুলি ভালো লাগলে থাকলে অবশ্যই আমাদের জালালী এমটিভির সাথে থাকেন। দেখা হয়ে যাবে কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।